এক যে ছিল এক সবুজে ভরা সুন্দর বন। বনের নাম ছিল সুখবন। এই বনে সকাল হলে পাখিরা গান গাইত, দুপুরে পাতার ফাঁক দিয়ে রোদ ঝিলমিল করত, রাতে জোনাকির আলোয় বনটার রূপকথার মতো লাগত। এই সুখবনে থাকত অনেক পশু পাখি, সবাই আলাদা হলেও সবাই ছিল বন্ধু। খোকা কচ্ছপ ছিল বনের সবচেয়ে বুদ্ধিমান। সে ধীরে হাঁটত কিন্তু গভীরভাবে ভাবত। টুনু খরগোশ ছিল খুব চঞ্চল, সে দৌড়াতে ভালোবাসত। মিঠু টিয়া পাখি খুব সুন্দর করে কথা বলত, সে যা শুনত তাই মনে রাখত। গাজু হাতি ছিল সবচেয়ে বড়, কিন্তু তার মনটা ছিল খুব নরম। লালু শিয়াল ছিল সাহসী আর চালাক। সবাই মিলে প্রতিদিন খেলাধুলা করত, সবাই মিলে হাসত আর গল্প করত। একদিন সন্ধ্যায় অদ্ভুত ঘটনা ঘটল। সেদিন জোনাকিরা চললে উঠল না, চাঁদের আলো ঠিকমতো দেখা যাচ্ছিল না, বনটা অন্ধকার হয়ে গেল। মিঠু টিয়া বলল, আজ বনটা কেমন অন্ধকার। গাজু হাতি ভয় পেয়ে বলল, আলো না থাকলে সবাই ভয় পাবে। খোকা কচ্ছপ বলল, নিশ্চয়ই কোথাও সমস্যা হয়েছে। লালু শিয়াল চারদিকে খোঁজ নিতে গেল। সে ফিরে এসে বলল, আলো পাথর হারিয়ে গেছে। এই আলো পাথর থেকেই রাতে আলো হতো, আলো পাথর না থাকলে বন অন্ধকার। টুনু খরগোশ বলল, চলো আমরা সবাই খুঁজতে যাই। পরদিন সবাই রওনা দিল। তারা নদী পার হল, তারা পাহাড়ের দিকে গেল। নদীর ধারে টুনু ভয় পেয়ে গেল। গাজু হাতি সুর বাড়িয়ে সাহায্য করল। মিঠু টিয়া ওপর থেকে পথ দেখাল। সবাই একসাথে এগোতে লাগল। তারা এক অন্ধকার গুহায় পৌঁছাল। গুহার ভেতর থেকে কান্নার শব্দ এলো। একটি ছোট শিয়ালছানা কাঁদছিল। সে বলল, আমি ভুল করে আলো পাথর নিয়ে খেলছিলাম, আমি পড়ে গিয়ে আলো পাথর হারিয়ে ফেলেছি। খোকা কচ্ছপ বলল, ভুল করলে স্বীকার করা ভালো। সবাই মিলে গুহার ভেতর খুঁজতে লাগল। গাজু পাথর সরাল, টুনু দৌড়ে দৌড়ে খুঁজল। হঠাৎ লালু শিয়াল বলল, আমি আলো পাথর পেয়েছি। আলো পাথরটি বনের মাঝে রাখা হল। হঠাৎ চারদিক আলোয় ভরে গেল। জোনাকিরা আবার চলে উঠল। চাঁদ হাসতে লাগল। সবাই খুব খুশি হল। শিয়ালছানাটি বলল, আমি আর কখনো একা কিছু করব না। গাজু হাতি বলল, বন্ধু মানে পাশে থাকা। খোকা কচ্ছপ বলল, একতাই আমাদের শক্তি। সেই দিন থেকে সুখবনে আর অন্ধকার ভয় নেই। সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল।